ব্যালট সিলাইবে গায়ের চামড়া সিল্লা রাখা দিবে। আমার প্রিয় ভাই বোনেরা, মুরব্বীরা, আমার ভোটার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমি জানি আপনারা কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, কিন্তু আপনারা জানলে খুশি হবেন মহান রাব্বুল আলামিনের রহমতে আমার গাড়ি যখন যায় রাস্তা দিয়ে মানুষের চেয়ে আসতে যায়, কারণ দুই পাশ থেকে এত মানুষ আমাকে দেখবার জন্য, হাঁস মার্কাকে দেখবার জন্য জড়ো হয় যে গাড়ি আগাইতে পারে না। 5 মিনিটের পর 1 ঘন্টা লাগে। যাই হোক, আপনাদের কষ্ট করেছেন, আপনারা অপেক্ষা করেছেন, আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগামী 12 তারিখ সরাইল আশুগঞ্জের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। আগামী 12 তারিখ নির্ধারিত হবে সরাইল আশুগঞ্জের মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, নাকি অন্য কেউ ভোট ছাপায় ভোট কারচুপি করে ক্ষেত্র দখল করে জালিয়াতি করবে। 12 তারিখ আপনাদের কাছে আমি আমার হাঁসকে আমানত রাখবো। আপনারা যদি আমার এই আমানত সহি সালামতে আমাকে ফিরায় দেন, আগামী 5 বছর আপনাদের দায়িত্ব আমার। আপনাদের দায়িত্ব ব্যারিস্টার রুবিন ফারহানা। প্রিয় ভাই ও বোনেরা, আমার বোনরা অনেকক্ষণ অপেক্ষা করছে, কষ্ট করে দাঁড়ায় আছে, বসতেও পারে নাই। আমার বোনদের কাছে বলি, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে, সরাইল আশুগঞ্জ আগে গ্যাস পাবে, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য জায়গায় যাবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সরকারি হাসপাতালগুলো কি বেহাল দশা আপনারা দেখেছেন। ডাক্তার নাই, ওষুধ নাই, যন্ত্রপাতি মেশিন নষ্ট, ঠিক কি ঠিক না? 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে করতে হয় ক্লিনিকে, ঠিক না? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে, আমার চিকিৎসা আমার এলাকার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হবে। আমি যদি মাসে অন্তত একবারও সেই স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, আমি যদি সেখানে আমার স্বাস্থ্য পরীক্ষা করাই, তাহলে ডাক্তার থাকবে, ওষুধ পাওয়া যাবে, মেশিন কাজ করবে, ঠিক না? প্রিয় ভাই ও বোনেরা, সরাইলের রাস্তাঘাট আর কি বলবো। স্বাধীনতা যুদ্ধের পরে এই রাস্তায় আর কেউ একটা বালি ফালাইছে কিনা সন্দেহ, কিন্তু আপনারা তো কোনোদিন ভোট দিতে কোনো কসুর করেন নাই। নির্বাচন আসছে, আপনারা জান বাজি রেখে, ইভেন 18 সালের নির্বাচনেও আপনারা আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করেছেন। কিন্তু তাহলে সরাইল আশুগঞ্জের এত বেহাল অবস্থা কেন? আমরা কি যোগ্য অভিভাবক পাই নাই? আমরা কি যোগ্য প্রার্থী পাই নাই? তাহলে এইবার সরাইল আশুগঞ্জের মানুষের প্রার্থীকে
লাগতে চাই না, জোর করে কারোর সাথে ঝগড়া করতে চাই না। তবে আমার 4,95,000 ভোটার আমার পরিবার। আমার পরিবারের গায়ে যদি কেউ টোকা দেওয়ার চিন্তা করে, আমার পরিবারের অন্য সদস্যরা কইলাম বৈশা থাকবে না। ব্যালট সিলাইবে, গায়ের চামড়া সিল্লা রাখা দিবে। এইভাবে বলতে চাই না, আপনারা বলান। আপনারা আমার নেতা কর্মী ভোটারকে ভয় দেখান। এত জোর কোথায় পাইছে? আওয়ামী লীগের আমলে ঘাটের তলার থেকে আপনাদের বউ আপনাদের বিশ্রায় বাইর করতো। তিন বেলা যে বাইর হইয়া ভাত খাইবেন ওই সাহসও আছিল না। এখনো কইলাম আপনাদের পেয়ারা পার্টি ক্ষমতায় আসে নাই, অত গরম দেখায়েন না। মানুষের সাথে গরম দেখাইলে মানুষ কইলাম শরম টাওয়ার রাখে না। সুতরাং আমার প্রিয় ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, কারোর সঙ্গে আমরা কোনো ঝগড়া বিবাদে যাব না। তবে কেউ ফাইসলামি করতে আসলে বুঝায়া দেব আমরা কার সমর্থক। প্রিয় ভাইরা, আমার এলাকায় কোন রাজনৈতিক দল মতের মানুষ নির্যাতিত হতে পারবে না। দল যার যার আলাদা হতে পারে, রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিছু সরাই আশুগঞ্জ হবে সবার। আমি কোন দলের প্রার্থী না। আমার উপরে সরাই আশুগঞ্জের প্রতিটা মানুষের সমান অধিকার আছে। আমার যা বরাদ্দ আসবে, উন্নয়নমূলক যেই কাজগুলো আমি হাতে নেব, সেটা আমি আপনাদের সকলের পরামর্শে, সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর বিনা অপরাধে যদি কেউ কারাগারে থাকে, তার জামিনের ব্যবস্থা করার জন্য যা দরকার ইনশাআল্লাহ আমি এবং আমার যে আইনজীবীদের টিম আছে আমরা একসঙ্গে কাজ করব। প্রিয় ভাইরা আমার, আমাদের এই সরাইলের মাটি খুব অন্যরকম। এখানকার মোরগ, আসলি মোরগ, আমি দুটা পালি। এই আসলি মোরগ কিন্তু আমি খেয়াল করছি যেচে গিয়ে কারোর সাথে ঝগড়া করে না, কিন্তু কেউ যদি তারে মারতে আসে তার কইলাম খবর আছে। সুতরাং এই মাটির মানুষ আমরা, আমাদের সঙ্গে কেউ বিবাদ করতে আসেন না, আমরাও কারোর সঙ্গে যাব না বিবাদ করতে। যার যার ভোট শেষে দেবে, যার যার প্রার্থীর পক্ষে শেষে প্রচারণা চালাবে, আর যার যার রাজনৈতিক দলের বিশ্বাস অনুযায়ী শেষে কাজ করবে। কেউ যেন কাউকে বাধা দেওয়ার সাহস না করে। পুলিশ প্রশাসনের ব্যাপারে বার্তা খুব পরিষ্কার। এই সরকার অরাজনৈতিক সরকার, এই সরকার কোন দলীয় সরকার নয়। সুতরাং কোন প্রার্থীর পক্ষে বেশি ঝুঁকে যাওয়ার দুঃসাহস কেউ করবেন না। প্রিয় ভাইরা আমার, আপনাদের প্রতি আমার শেষ অনুরোধ, 12 তারিখ বেশি বেশি সবাই, পরিবারের সবাই, পাড়া প্রতিবেশী মা চাচিদের নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট দেবেন এবং কোনোভাবেই ফলাফল একেবারে ঘোষিত সই না হওয়া পর্যন্ত কেন্দ্র কেউ ছাড়বেন না। 12 তারিখ হাঁস মার্কার তারিখ, 12 তারিখ সরাইল আশুগঞ্জ
যদি জয়যুক্ত হয়, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে একটি আদর্শ উপজেলা আমরা তৈরি করব। সবাইকে ধন্যবাদ। আরো দুটো মিটিং আছে, জানি না কয়টা